৫ই আগস্ট সরকার পতনের পরপরই সারা দেশে সৃষ্টি হয় এক মহা অরাজকতা। বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি লুট করা হয় থানায় মজুতকৃত অস্ত্র। তবে এবার এ সকল অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সেখানে লুট করা অস্ত্রের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে আওয়ামী লীগ শাসনামলের ১৫ বছরের বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ সময় গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে সে সকল লাইসেন্স স্থগিত করা হয়েছে। ফলে লাইসেন্স স্থগিত হওয়া এসব অস্ত্র ফেরত দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটিতে আরও বলা হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে এ সকল অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনায় মাঠে নামবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া স্থগিতকৃত লাইসেন্সধারীদের তালিকা এবং নির্ধারিত তারিখে অস্ত্র জমাদানকারীদের তালিকা ৫ই সেপ্টেম্বরের মধ্যে বিভাগে প্রেরণ করা হবে বলে জানানো হয়।